হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইভা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। জলপাই দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের আচার বানাতে পারি। ঝাল টক মিষ্টি আচার, জলপাইয়ের মোরব্বা, এগুলো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে পারি, কিংবা 1 থেকে 1.5 মাস 2 মাস এগুলো এইভাবে আমরা রাখতে পারি। কিন্তু জলপাইয়ের তেলে ডুবানো আচারটা আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারি। আজকে আমি আপনাদের করে দেখাবো জলপাইয়ের তেলে ডুবানো আচার, যেটা আপনারা খুব সহজেই বাসায় করে নিতে পারবেন। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পানি গরম করে নিয়েছি। পানিটা বেশি উতলানোর দরকার নেই, জাস্ট একটু গরম করলেই হবে। গরম হয়ে গেলে পানির ভিতরে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটা জাল করে নিব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে জলপাইয়ের যে কষটা থাকে সেটা পানির সাথে বের হয়ে আসে। বেশি কিন্তু জাল করা যাবে না, জাস্ট 2 মিনিট। 2 মিনিট হলে এটা এনাফ, এর বেশি আর প্রয়োজন হবে না। জলপাইগুলো যাতে ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটি ছিদ্র জাতীয় এই ধরনের একটি ডালাতে জলপাইগুলো আমি উঠিয়ে নিব। আস্তে আস্তে করে তুলতে হবে যাতে জলপাইগুলো ফেটে না যায়। এভাবে সবগুলো জলপাই আমি একে একে উঠায় নিয়েছি। এই জলপাইগুলো আমি এখন 1 থেকে 2 ঘন্টা আমি এইভাবে রেখে দেব, যাতে এর ভিতরকার পানি সম্পূর্ণ নিচের দিকে ঝরে যায়। জলপাইয়ের গায়ের সঙ্গে একটুও পানি থাকা যাবে না। পানি থাকলে কিন্তু জলপাইয়ের আচারটা ভালো হবে না, তেলের ভিতরে দিলে তেলটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি একটা ফ্রাই প্যানে যে মশলাটা দেব সেটা আমি কিছু কিছু করে রেডি করে নিব। এজন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ, একটু জিরা এবং পাঁচফোড়ন নিয়েছি। শুকনো মরিচটা আমি আগে একটু ভেজে নিচ্ছি, কারণ শুকনো মরিচটা ভাজতে একটু টাইম লাগে। একদম লো হিটে আমি এটা ভেজে নিচ্ছি। এবারে আমি পাঁচফোড়ন এবং জিরা দিয়ে দিচ্ছি, এটাও আমি একদম লো হিটে ভেজে নিব। আমার ভাজাটা হয়ে গিয়েছে। এবারে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো তেল দিয়েছি। আপনারা যদি বেশি জলপাইয়ের আচার করতে চান তাহলে বেশি দেবেন, আর কম হলে পরিমাণ মতো করে দিয়ে দেবেন। এবারে আমি তেলের উপরে 3-4টা শুকনো মরিচ ফোড়ন দেব, এবং এর সঙ্গে করে কিছু আস্ত রসুনও আমি দিয়ে দিচ্ছি। জলপাইয়ের এই তেলে ডুবানো আচারটার মধ্যে আপনি যদি কিছু রসুন দিয়ে দেন এইভাবে আস্ত করে, তাহলে কিন্তু কিছুদিন পরে জলপাইটা যেমন নরম সফট হয়ে যাবে, রসুনটাও কিন্তু তেমনই সফট হয়ে যাবে। তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যারা রসুনটা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এবার আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে আমি এবার এর মধ্যে 1/2 চা চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো সরিষা, সাদা সরিষা দুটো মিক্সড সরিষা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা সরিষা দিতে পারেন, সাদা অথবা কালো, যে কোনো একটা দিলেই হবে। এবার যে মিক্স মশলাটা করে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম, কারণ এর পরে আমি আর কোনো মশলা অ্যাড করব না। এবার একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এজন্য আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার জলপাই অল্প, সেই আন্দাজ করে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু বারবার নেড়ে দিতে হবে। যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচের দিকটা লেগে গেলে পোড়ার গন্ধ চলে আসবে। দেখুন আমার জলপাইগুলো কিন্তু এখনও তেমনই আছে, একটুও কিন্তু ফাটেনি। ফেটে গেলে অনেক সময় গলে যায়, আচারটা ভালো হয় না, এদিকে খেয়াল রাখতে হবে। জলপাইয়ের আচারটাই কিন্তু অনেকটা আমার ফেনা বের হয়ে গেছে, দেখেন। আসলে সরিষার তেল এবং সরিষা বাটা দেওয়ার ফলে কিন্তু এই ফেনাটা হয়েছে। বারবার নাড়াচাড়া করে দিতে হবে। যখন চুলাটা বন্ধ করে দেওয়া হবে তখন কিন্তু এই ফেনাটা আর থাকবে না। আমার কিন্তু আচারটা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমি আর জাল করব না, কারণ এরপর জাল করলে একদম ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আচারটা ভালো লাগবে না। আর যেহেতু এটা তেলের মধ্যে দিয়ে রাখবো, এজন্য বেশি আর জাল করলাম না। এবার ঠান্ডা হওয়ার পরে আচারটা আমি এরকম একটা জারে কিংবা কাচের বয়ামে রেখে দিব। আমি অল্প অল্প করে আচারগুলো, জলপাইগুলো তুলে নিচ্ছি, যাতে জলপাইগুলো ভেঙে না যায়।
এভাবে আপনারা খুব সহজেই একদম সিম্পলভাবে আচারটা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি কাচের বয়ামে রাখেন আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এটা খেয়াল রাখবেন। কাচের বয়াম না থাকলে অন্য বয়ামে রাখলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজে রাখলে কিন্তু সহজেই জলপাইটা ভিতর দিকটা মানে সহজে সফট হবে না, একটু দেরি হবে। কিন্তু কাচের বয়ামে রেখে বাইরে রাখলে খুব সহজেই এটা সফট হবে এবং নরম তুলতুলে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।